হাই ফ্রেন্ডস, তো কেমন আছো? আশা করি ভালো আছো। আমি এসেছি সোনু ঘোষ। আমি আজকে নিয়ে এসেছি ডিমের রেসিপি। নিয়ে নিয়েছি ডিম, দেখতে পেরেছ। কড়াইয়ে তেল দিয়েছি। আমি একটা ডিম ভেঙে নিয়ে মামলেট করে নিয়েছি। ডিমটা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে ডিমটা নামিয়ে নিয়ে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম জিরা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, দেখতে দিয়ে পড়েছে। এখন দিলাম আমি ডিমটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেবো। আর কি বলো তো, ডিমটা তো আমি যদি হলুদটা আগে না দিই না, ডিমটার কালারটা এতটা ভালো আসে না। তার জন্য আমি আগে হলুদটা দিয়ে দিলাম, তাহলে ডিমের কালারটা একটু ভালো করে আসে। দেখতেই পাচ্ছ আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি। দেখো আমারও কিন্তু ভাজা হয়েই যাচ্ছে প্রায়, আর অল্প ভাজতে হবে। অল্প ভেজে নিলে আমি উল্টে পাল্টে আমি ডিমটা তখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে যখন ডিমটা নাড়াচাড়াতে আমার দেখো ডিমটা আমার এখন হয়ে আসছে। আমি ডিমটা এখন নামিয়ে দেবো। অল্প হয়নি, আমি এখনই নামাই দেবো। দেখো আমি ডিমটা নামাই দিচ্ছি। হয়ে গেছে আমার ডিমটা ভাজা। তো আজকে আমি ডিমের কারি রান্না করব। দেখো আমি ডিমটা নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি। টমেটোটা হালকা ভেজে নিয়েছি। টমেটোটা ভেজে নিয়ে আমি দিয়ে দেবো এখন মশলাটা দিয়ে দেবো। সব কিছু পেস্ট করেছিলাম সেটা মশলাটা দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নাড়াচাড়া দেওয়ার পরে আমি হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কার লবণ দিয়ে দিচ্ছি। এখন কষিয়ে নিয়েছি। দেখো আমার প্রায় হয়ে আসছে কষানোটা। না কষালে না কাঁচা কাঁচা একটা গন্ধ করে, ভালো লাগে না। তাহলে দেখো প্রায় এখন আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম আমি ঝোল, অল্প করে ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখো এখন আমার জাল হচ্ছে কারিটা জাল হওয়ার পর দেখো আমার হয়ে আসছে। আমি দিয়ে দিলাম আমি ডিমগুলো ভেজেছিলাম যে সেটা দিয়ে দিয়েছি। আমি উপরে দিয়ে দিচ্ছি। দেখো আমার প্রায় হয়ে আসছে। এখন আমি ডিমের মামলেটটা যে করেছিলাম দেখো রেডি হয়ে গেছে আমার ডিমের কারি। তোমাদেরকে দেখাচ্ছি, হয়ে গেছে ডিমের কারি। কেমন হয়েছে কমেন্ট করে শেয়ার